আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহবে মির ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত দুইটি ভিডিওতে আমরা ইসমে গায়রে মুতামাক্কিনের প্রথম দুইটি প্রকার মুজমারাত এবং আসমায়ে ইশারাত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর আজকে হচ্ছে আমাদের তৃতীয় প্রকার আসমায়ে মাউসুলা তথা সম্বন্ধসূচক বিশেষ্যসমূহ। প্রথমেই আমরা দেখে নেই আসমায়ে মাউসুলা কাকে বলে। দেখেন, আসমায়ে মাউসুলা এমন ইসিমকে বলে যার উদ্দেশ্য পরবর্তী জুমলা দ্বারা নির্ধারিত হয়। তাহলে আমরা দেখলাম আসমায়ে মাউসুলা হচ্ছে এমন ইসিমসমূহ তার একটি উদ্দেশ্য থাকবে এবং তার উদ্দেশ্যটি নির্ধারিত হবে বা তার উদ্দেশ্যটি ক্লিয়ার হবে তার পরবর্তীতে থাকা জুমলা দ্বারা। আমরা যখন উদাহরণ দেখব তখন বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমরা দ্বিতীয় প্রশ্নটিও দেখে নেই। দেখেন, সেলাহ কাকে বলে? যেই জুমলা ইসমে মাউসুলের উদ্দেশ্য নির্ধারিত করে তাকে সেলা বলে। অর্থাৎ ওই ইসমে মাউসুলের পরবর্তীতে যেই জুমলা থাকবে ওই জুমলাই কিন্তু ইসমে মাউসুলকে নির্ধারিত করে বা ইসমে মাউসুলকে ক্লিয়ার করে, আর ওই জুমলাটিকেই বলা হয় সেলা। তাহলে আমরা মূল যেই বিষয়টা পেলাম তা হচ্ছে, যখনই বাক্যে আসমায়ে মাউসুলা ব্যবহৃত হবে তার পরবর্তীতে একটি জুমলা থাকবে, আর ওই পরবর্তী জুমলাটি কি করবে? ইসমে মাউসুলের উদ্দেশ্যকে নির্ধারণ করবে, আর ইসমে মাউসুলের পরবর্তী যেই জুমলা থাকে তাকে বলা হয় সেলা। এখন আমরা উদাহরণ দেখি বিষয়টি আরো ক্লিয়ার করার জন্য। যেমন আমি বললাম, যা আনি আল্লাযী দরাবাকা। যা আনি আমার নিকট এসেছেন, আল্লাযী যিনি, দরাবাকা তোমাকে প্রহার করেছেন। এখানে দেখেন আল্লাযী হচ্ছে ইসমে মৌসুল, কিন্তু আমি যদি শুধু বলি যা আনি আমার নিকট এসেছেন আল্লাযী যিনি, এই বলে আমি স্টপ হয়ে গেলাম। এখন তার মধ্যে একটি প্রশ্ন থেকে যায়, তিনি কে? তারপর যখন আমি বলবো তিনি হচ্ছেন দরাবাকা, যে তোমাকে প্রহার করেছেন, তখন দেখেন আল্লাযী যিনি এর অর্থ স্পষ্ট হচ্ছে বা নির্ধারিত হচ্ছে। তাই এই দরাবাকা জুমলাটি হচ্ছে সেলা এবং আল্লাযী হচ্ছে ইসমে মৌসুল। সেম ভাবে আরেকটি উদাহরণ দেখেন, যা আনি আল্লাযী আবুকা। আমার নিকট এসেছেন যিনি হচ্ছেন তোমার পিতা। যিনি, শুধু আল্লাযী বললাম। এখন আপনি বলবেন তিনি কে যে আপনার নিকট এসেছেন। যখন আমি বলবো আবুকা তোমার পিতা, তখন কিন্তু এই ইসমে মৌসুলটি নির্ধারিত হয়ে গেল বা ইসমে মৌসুলের অর্থটি স্পষ্ট হয়ে গেল। তাহলে আবুকা হচ্ছে সেলা এবং আল্লাযী হচ্ছে ইসমে মৌসুল। তারপর দেখেন আইদ কাকে বলে। আইদ হচ্ছে একটা জমির, আমরা সংজ্ঞা দেখলেই তা বুঝতে পারবো। দেখেন, সেলায়ের মধ্যে সাধারণত একটি জমির থাকে যা ইসমে মৌসুলের দিকে ফিরে, তাকে জমিরে আইদ বলে। তাহলে আমরা দেখলাম সেলায়ের অংশে, তাহলে ইসমে মৌসুলের পরবর্তী জুমলায় একটা জমির থাকবে যা কি হয়, জুমলার দিকে ফিরে, তাকেই জমিরে আইদ বলে। আমরা একটি উদাহরণ দেখে যাই, তাহলে এইটিও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বললাম, যা আনি আল্লাযী হুয়া রাকিবুন। এখানে দেখেন হুয়া রাকিবুন হচ্ছে সেলাহ, কারণ তা ইসমে মাউসুলের পরে এসেছে আল্লাযী এর পরে, আর তার মধ্যে দেখেন একটি হুয়া জমির রয়েছে। এখন দেখেন তা কিভাবে ইসমে মাউসুলের দিকে ফিরলো। অর্থ বলি, যা আনি আমার নিকট এসেছেন আল্লাযী যিনি, হুয়া রাকিবুন তিনি হচ্ছেন আরোহী। আল্লাযী অর্থ ছিল যিনি, তারপর বললাম হুয়া তিনি হচ্ছেন। তাহলে দেখেন তিনিটা কি হলো, আল্লাযীর দিকে ফিরলো বা আল্লাযীটাকে আরো স্পষ্ট করে বলতেছে তিনি হলেন রাকিবুন তথা আরোহী। অথবা আমি বললাম যা আনি আল্লাযী হুয়া কাইমুন, আমার নিকট এসেছেন যিনি, তিনি হলেন দাঁড়ানো। তাহলে হুয়াটা কি করলো, আল্লাযীকে আরো স্পষ্ট করলো বা তার উদ্দেশ্যটা আল্লাযীর দিকেই ফিরলো, তাকেই বলা হয় জমিরে আইদ। এই বিষয়ে আমরা ভিডিও শেষে আরো বিস্তারিত আলোচনা করব, তখন অতি সহজেই বুঝতে পারবেন। এখন আমরা দেখি আসমায়ে মাউসুল কয়টি ও কি কি। আসমায়ে মাউসুল হচ্ছে সর্বমোট 12টি। প্রথমের 4টি হচ্ছে মুজাক্কারের জন্য, তারপরের 5টি হচ্ছে মুয়ান্নাসের জন্য। প্রথমেই আমরা 4টি দেখে নেই। দেখেন, এক বচন মুজাক্কারের জন্য হচ্ছে আল্লাযী, তারপর দ্বিবচন মুজাক্কারের জন্য 2টি ব্যবহৃত হয়, আল্লাযানে এবং আল্লাযাইনে। তারপর বহুবচন মুজাক্কারের ক্ষেত্রে আল্লাযীনা। এই 4টি আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাযীনা হচ্ছে মুজাক্কার তথা পুরুষলিঙ্গের ক্ষেত্রে। তারপরে 5টি দেখেন মুয়ান্নাসের ক্ষেত্রে। প্রথমত এক বচন মুয়ান্নাসের ক্ষেত্রে আল্লাতি, তারপর দ্বিবচন মুয়ান্নাসের ক্ষেত্রে আল্লাথানে বা আল্লাথাইনে, তারপর বহুবচন মুয়ান্নাসের ক্ষেত্রে আল্লাতি বা আল্লাওয়াতি। এই হচ্ছে মুজাক্কার এবং মুয়ান্নাসের ক্ষেত্রে। তারপর দেখেন মা এবং মান।
গাইরে জাউিল উকুলের ক্ষেত্রে মা এবং জাউিল উকুলের ক্ষেত্রে মান ব্যবহৃত হয়। মা এবং মান অর্থ হচ্ছে যা। মা কিন্তু হরফে ইস্তেফহামও হয়, যেমন মা ইসমুকা, তোমার নাম কি, তখন মা অর্থ হবে কি। কিন্তু মাটি যখন আসমায়ে মাউসুলা হিসেবে ব্যবহৃত হবে তখন তার অর্থ হবে যা। আর মাটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? গাইরে জাউিল উকুলের ক্ষেত্রে। এখন আমাদেরকে বুঝতে হবে গাইরে জাউিল উকুল কি। গাইরে জাউিল উকুল বলতে যাদের আকল নেই, অর্থাৎ গাইরে আকিল, এক কথায় কোনো বস্তু যাদের কোনো জ্ঞান নেই, যেমন আমি বললাম টেবিল, চেয়ার, গাছপালা, এইগুলো দেখেন তাদের কোনো জ্ঞান নেই বা গাইরে জাউিল উকুল, অথবা আরো স্পষ্ট করে বললে জ্ঞানহীন জিনিস। আর এই সমস্ত বস্তুর ক্ষেত্রে মাটি ব্যবহৃত হবে। আর মানটি ব্যবহৃত হবে জাউিল উকুলের ক্ষেত্রে, অর্থাৎ যাদের আকল বা বুদ্ধি রয়েছে, সাধারণত কোনো ব্যক্তি বা কোনো মানুষ, এইগুলোর ক্ষেত্রে মানটি ব্যবহৃত হবে। তারপর দেখেন আইয়ুন এবং আইয়াতুন। আইয়ুন এবং আইয়াতুনও যিনি বা যে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তবে আইয়ুটিন মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং আইয়াতুনটি মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আইয়ুন এবং আইয়াতুন মুরাব নাকি মাবনি এ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, যা আমরা একটু সামনেই দেখব। তারপর দেখেন দশম প্রকার হচ্ছে মুজাক্কার ও মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে আলিফ লাম বমানা আল্লাযী ইসমে ফাইল এবং ইসমে মাফউলে আসে, যেমন আয-যারিবু এবং আল মাজরুবু। দেখেন প্রথমত ছিল ইসমে ফাইল দারিবুন, তারপর ইসমে মাফউল মাদরুবুন, কিন্তু উভয়ের শুরুতেই একটি আলিফলাম আনা হয়েছে, তা হচ্ছে আলিফলাম বমানা আল্লাযী। এই আলিফলামটি আল্লাযী এর অর্থ দিবে। তাহলে আদ-দারিবু মানে হচ্ছে আল্লাযী দারিবুন, আল মাদরুবু অর্থ হচ্ছে আল্লাযী মাদরুবুন। তারপর দেখেন অবশিষ্ট একটি প্রকার বনিতাই গোত্রের ভাষা রীতি অনুযায়ী যু শব্দটিও আল্লাযী এর অর্থে আসে। বনিতাই নামে একটি আরব গোত্র, তারা কি করে যু শব্দটিকে আল্লাযী এর অর্থে ব্যবহার করে, অর্থাৎ যু শব্দটিকেও যিনি বা তিনি এইগুলো বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে। যেমন যা আনি যু দরাবাকা, যা আনি আমার নিকট এসেছেন, যু যিনি দরাবাকা তোমাকে প্রহার করেছেন, অর্থাৎ আল্লাযী জরাবাকা। তাহলে যুটি আল্লাযী তথা যিনি এর অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপর দেখেন আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি মুরাব না মাবনি। আমরা একটু আগেই দেখেছিলাম আইয়ুন মুজাক্কারের ক্ষেত্রে এবং আইয়াতুন মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা জানি মাবনি হলে তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ শেষেই যে হরকত বা এরাব রয়েছে তানবিন, তা সব সময় তানবিনই থাকবে। কিন্তু যদি মুরাব হয় তাহলে কি হবে? তার শেষের তানবিন কখনো জবর হয়ে যাবে, দুই জবর, কখনো দুই জের বা এক পেশ এক জবর এক জের, এইগুলা হয়ে চেঞ্জ হবে, তাকে বলা হয় মুরাব। তাহলে আমরা দেখি আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি মুরাব নাকি মাবনি। উত্তর, আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি এক অবস্থায় মাবনি, তিন অবস্থায় মুরাব। তাহলে আমরা পেলাম একটি অবস্থায় তা মাবনি থাকে, অর্থাৎ অপরিবর্তিত, আর তিনটি অবস্থায় তা মুরাব। এখন আমরা দেখি এইগুলো কি কি। দেখেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইয়ুন ও আইয়াতুন কোন অবস্থায় মুরাব, কোন অবস্থায় মাবনি। এখন আমরা অবস্থাগুলো বিস্তারিত দেখব। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সময়ই পরীক্ষায় এসে থাকে, তাই আমাদেরকে বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে। আর এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে অন্য একটি বিষয় আগেই বুঝতে হবে, তা হচ্ছে সদরে সেলা কি। আমরা সেলা দেখেছি যা ইসমে মাউসুলের পরবর্তীতে আসে, কিন্তু সদরে সেলা কি তা আমাদেরকে বুঝতে হবে। আর এই আলোচনাটি আমরা একটু আগেই করেছি আইদের ক্ষেত্রে। আমরা কিন্তু জমিরে আইদের উদাহরণ দেখেছিলাম, যা আনি আল্লাযী হুয়া দারিবুন, আমার নিকট এসেছেন আল্লাযী যিনি, হুয়া দারিবুন তিনি হচ্ছেন প্রহারকারী। এখানে দেখেন এই যে হুয়া আইদটি এসেছে, তা কিন্তু এখানে ব্যবহার না করলেও অর্থটা হয়ে যায় বা অর্থের মধ্যে কোনো সমস্যা হয় না। ধরেন হুয়া ছাড়া আমি বললাম যা আনি আল্লাযী রাকিবুন, আমার নিকট এসেছেন যিনি হচ্ছেন আরোহী, বা যা আনি আল্লাযী দারিবুন, আমার নিকট এসেছেন যিনি হচ্ছেন প্রহারকারী। তাহলে কিন্তু দেখলাম আমরা হুয়াটি বাক্যে থাকলেও কোনো সমস্যা হয় না, না থাকলেও অর্থের মধ্যে কোনো সমস্যা হয় না। আর এই হুয়াকে জমিরে আইদও বলা হয়, সাথে সদরে সেলাও বলা হয়, অর্থাৎ যেই সেলাটি বাক্যে উল্লেখ না থাকলেও কোনো সমস্যা হয় না। তাহলে আমরা পেলাম এই যেই জমির ব্যবহৃত হয় তাকে জমিরে আইদও বলে, সাথে সদরে সেলাও বলে। এখন আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি যখন মুজাফ হয় এবং তার সেলা উল্লেখ করা না হয়, দেখেন এখানে লেখা সলা, এখানে সদরে সেলা হবে। নিম্নে দেখেন সদরে সেলা লেখা রয়েছে, তাহলে আমরাও এখানে সদরে সেলা পড়ব। তাহলে আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি যখন মুজাফ হয়
এবং তার সদরে সেলা উল্লেখ করা না হয় তখন তা মাবনি হবে। বিষয়টি বুঝেন। আইয়ুন এবং আইয়াতুন কি হবে? মুজাফ হবে এবং তার সদরে সেলা উল্লেখ করা হবে না, অর্থাৎ ওই হুয়া জমিরটি উল্লেখ থাকবে না। এই অবস্থায় তা সব সময় মাবনি হবে। উদাহরণ দেখেন, আইয়ুহুম কাইমুন। দেখেন আইয়ুন শব্দটি কি হয়েছে? মুজাফ হয়েছে হুমের দিকে, কিন্তু তার মধ্যে সদরে সেলা উল্লেখ নেই, তাই তা সব অবস্থায় মাবনি হবে। কখনো তা আইয়াহুম, কখনো তা আইয়িহুম হবে না, সব সময় আইয়ুহুমই হবে। কিভাবে তার মধ্যে চেঞ্জ হয় না আমরা বিস্তারিত উদাহরণ একটু পরেই দেখব প্রকারগুলো দেখার পর। তারপর দেখেন আর বাকি 3 অবস্থায় মুরাব হবে। অবশিষ্ট 3টি অবস্থা কি কি আমরা দেখি। দেখেন দ্বিতীয় প্রকারটি হচ্ছে শব্দ দুটি মুজাফ হবে এবং সদরে সেলা উল্লেখ থাকবে। সম্পূর্ণ প্রথম প্রকারের বিপরীত। প্রথম প্রকারে ছিল এইখানে মুজাফ হবে কিন্তু সদরে সেলা উল্লেখ থাকবে না, তখন মাবনি। আর যদি মুজাফ হয়ে সদরে সেলা উল্লেখ থাকে তখন কি হবে? মুরাব। যেমন আইয়ুহুম হুয়া কাইমুন, এইখানে দেখেন হুয়া সদরে সেলা রয়েছে, তখন আইয়ু শব্দটি হচ্ছে মুরাব। তারপর দেখেন দ্বিতীয় প্রকার, শব্দ দুটি মুজাফ হবে না এবং সদরে সেলা উল্লেখ থাকবে না। আগে ছিল শব্দ দুটি তথা আইয়ুন এবং আইয়াতুন মুজাফ হবে, আর এখন পেলাম তা মুজাফ হবে না এবং সদরে সেলাও উল্লেখ থাকবে না। যেমন আইয়ুন কাইমুন, দেখেন আইয়ুন শব্দটি মুজাফ নয় এবং তার মধ্যে সদরে সেলাও নেই, তখনও কি হবে? আইয়ুন শব্দটি মুরাব হবে। তারপর দেখেন তৃতীয় প্রকার, শব্দ দুটি মুজাফ হবে না কিন্তু সদরে সেলা উল্লেখ থাকবে। এই তো 2 নম্বর প্রকারের বিপরীত। এখানে ছিল মুজাফ হবে না সাথে সদরে সেলাও উল্লেখ থাকবে না, আর এখানে হচ্ছে মুজাফ হবে না কিন্তু সদরে সেলা উল্লেখ থাকবে। দেখেন আইয়ুন হুয়া কাইমুন, আইয়ুন শব্দটি মুজাফ নয়, তারপর সদরে সেলা রয়েছে। এই যে 3 অবস্থা দেখলাম, এই 3 অবস্থায় তা হবে মুরাব, অর্থাৎ হরকতের পরিবর্তন হবে, এবং প্রথম যে অবস্থা দেখেছিলাম তা হচ্ছে মাবনি। এখন দেখেন এই 4টি প্রকারকে কিন্তু দেখতে হুবহু একরকমই মনে হয়, বা মনে হয় অল্প কিছু চেঞ্জ এবং মনে রাখা ঝামেলা মনে হচ্ছে, কিন্তু দেখেন তা মনে রাখার একদম সহজ সিস্টেম হচ্ছে আইয়ুন আইয়াতুন শব্দ দুটি হয়তো মুজাফ হবে অথবা মুজাফ হবে না। যদি মুজাফ হয় তাহলে তার মধ্যে সদরে সেলা উল্লেখ না থাকলে মাবনি, আর যদি উল্লেখ থাকে তাহলে মুরাব। আর যদি মুজাফ না হয় উভয় অবস্থায় তা হচ্ছে মুরাব, চাই সদরে সেলা উল্লেখ থাকুক বা না থাকুক। এখন দেখেন আমরা এই বিষয়ে আলোচনাটি শেষ করলাম যে আইয়ুন এবং আইয়াতুন শব্দটি মুরাব নাকি মাবনি, কিন্তু এখনো আমাদের কাছে একটি জিনিস মনে হচ্ছে, আপনাদের কাছে জানি না কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বুঝলাম তা মুরাব হবে, কিন্তু যদি মুরাবের একটি উদাহরণ না দেখি যে তা কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে মনে হচ্ছে বিষয়টি পরিপূর্ণ হচ্ছে না। তাই আমি আপনাদেরকে যে কোনো একটি প্রকার দিয়ে উদাহরণ দেখিয়ে দেই, তাহলে আপনারা বুঝে যাবেন কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে তা মুরাব হলো। আমরা প্রথম উদাহরণটি দেখি, বাকিগুলো সেম হবে। যেমন আইয়ুহুম হুয়া কাইমুন, যখন আইয়ুনের মধ্যে পরিবর্তন হবে তখন অবশ্যই তার শুরুতে একটি আমেল প্রয়োজন, কারণ আমেল ছাড়া কোনো কিছুতে পরিবর্তন হয় না। মামুলের মধ্যে পরিবর্তন হলে আমেল থাকতে হবে শুরুতে। প্রথম উদাহরণটি দেখেন, দরাবানি আইয়ুহুম হুয়া কাইমুন, দরাবানি আমাকে প্রহার করেছে, আইয়ুহুম তাদের মধ্য থেকে ওই ব্যক্তি, হুয়া কাইমুন যে হচ্ছে দাঁড়ানো। এইখানে দেখেন দরাবানি আমাকে প্রহার করা হয়েছে, আমি হচ্ছি মাফুল, আর আইয়ুহুম তাদের মধ্য থেকে ওই ব্যক্তি সে হচ্ছে ফাইল। এই কারণে আইয়ুন তথা পেশ হয়েছে, কারণ ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়। আমরা হালতে রফা দেখলাম। এখন দেখেন হালতে নসবি, দরাবতু আইয়াহুম হুয়া কাইমুন, দরাবতু আমি প্রহার করেছি, আইয়াহুম তাদের মধ্য থেকে ওই ব্যক্তিকে, হুয়া কাইমুন যে হচ্ছে দাঁড়ানো। এখানে দেখেন প্রথম উদাহরণে ছিল আইয়ুহুম, আর এখন হচ্ছে তা আইয়াহুম, কারণ এখন তা হালতে নসবি তথা মাফউলের জায়গায়। কারণ দরাবতু আমি প্রহার করেছি, আমি হচ্ছে ফাইল, আর কাকে প্রহার করেছি? আইয়াহুম তাদের মধ্য থেকে ওই ব্যক্তিকে, তাহলে সে হচ্ছে মাফউল। এই কারণে তা আইয়াহুম হয়েছে জবর বিশিষ্ট। আমরা দেখলাম মুরাব হওয়ায় কিভাবে তার চেঞ্জ হলো। এখন আমরা অবশিষ্ট আরো একটি প্রকার দেখি কখন তার মধ্যে জের তথা কাসরা হবে। যেমন যাহাবতু বিআইয়িহিম হুয়া কাইমুন, যাহাবতু আমি গিয়েছি, বিআইয়িহিম তাদের মধ্য থেকে ওই ব্যক্তির পাশ দিয়ে, হুয়া কাইমুন যে হচ্ছে দাঁড়ানো। এখানে দেখেন বা হরফে জার আশায় তা মাজরুর হয়ে গেছে, এই কারণে তা হালতে জরুরি তথা কাসরা বিশিষ্ট হয়েছে। এখন আশা করি বিষয়টি ক্লিয়ার কিভাবে মুরাব হলো, এবং আমরা দেখলাম 3 অবস্থায় তার মধ্যে 3 রকম এরাব আসে।
কখনো জবর, কখনো জের, কখনো পেশ। কিন্তু এই যে প্রথম উদাহরণ যা মাবনি হয়, তার শুরুতে যেই আমেলি আসুক না কেন তার মধ্যে কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখেন, দরাবানি আইয়ুহুম কাইমুন, দরাবতু আইয়ুহুম কাইমুন, যাহাবতু বি আইয়ুহুম কাইমুন, তিন অবস্থায় তার মধ্যে পেশের উপর মাবনি হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখলাম ইসমে মাউসুল কাকে বলে, সেলা, সদরে সেলা, জমিরে আইদ কাকে বলে, তারপর সাথে দেখলাম ইসমে মাউসুল কয়টি এবং কি কি, এবং পরিশেষে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম, আইয়ুন এবং আইয়াতুন কখন মুরাব হয়, কখন মাবনি হয়। আর আগামী ক্লাসে আমরা এর পরবর্তী চতুর্থ প্রকার আসমায়ে আফআল নিয়ে আলোচনা করব। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।